জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকেই জটিলতার শুরু। এরপর থেকে ক্রমেই ডালপালা ছড়িয়েছে সংকট। ২৪-এর অভ্যুত্থানের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার হন শিক্ষার্থীরা। নিয়মিত পড়াশোনার বদলে একটা লম্বা সময় তাদের কাটাতে হয় উৎকণ্ঠা আর রাজপথের আন্দোলনে। অবশেষে জয় হয় ৭ কলেজ শিক্ষার্থীদের। একাডেমিক বঞ্চনা ঘোচাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতির খবর আসে গেল সপ্তাহে। উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৭ কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় আনা হবে, কিন্তু প্রতিটি কলেজের থাকবে নিজস্ব পরিচয়, সম্পত্তি ও অবকাঠামো। দাবি শতভাগ পূরণ না হলেও মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার আশায় কিছুটা তৃপ্ত শিক্ষার্থীরা। একাডেমিক বিল্ডিং এই ভবনগুলোকে নির্দিষ্ট করতে হবে, পরবর্তীতে শিক্ষার্থীদের সেইভাবে গুছিয়ে আমাদের সেশন জট যাবতীয় একাডেমিক কার্যক্রমগুলো আমরা একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসবো। মানহীন শিক্ষার বিষ বাষ্প থেকে বেরিয়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন কিছুটা হলো অনেকটাই আমরা মনে হচ্ছে যে পূরণ হয়ে গেছে। আমাদের যে শিক্ষার্থীদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল সেটা নিরসন হয়েছে। আমাদেরকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা, এই শোষণ থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আশাবাদী যে আমাদের ক্যাম্পাসগুলোর সাথে সমন্বয় করে যথাযথ শিক্ষা নিরীক্ষণের মাধ্যমে তারা আমাদের প্ল্যানগুলোকে দূর করতে পারবে। আগামী দিনেও আমরা সকল যৌক্তিক দাবি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অর্জন করতে পারবো। প্রাথমিকভাবে ভাড়া করা ভবনে কার্যক্রম শুরু করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরই মধ্যে ভর্তি ও শ্রেণী কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান ডিসিইউ প্রশাসক। আমাদের প্রধান বাধা ছিল দুইটা, একটা হলো অবকাঠামোর সমস্যা, আরেকটা হলো আমাদের এই যে পরীক্ষার রেজাল্ট নিয়ে যে দীর্ঘসূত্রিতা। এই অটোমেশনে গেলে আমি বিশ্বাস করি যে আমাদের একেবারে লিমিটেড সময়ের মধ্যে তাদের সেশন জট থাকবে না, বা ওই পরীক্ষার জন্য যে দীর্ঘসূত্রিতা সেটা থাকবে না। সেশন জট যদি পরিহার করা যায়, পরীক্ষার ফলাফলের দীর্ঘসূত্রিতা পরিহার করা যায়, তাহলে তাদের শিক্ষা জীবন একদম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে। এখন কোনো বাধা আছে বলে মনে হচ্ছে না দৃশ্যমান। তো ভবিষ্যতে কি হবে এটা আসলে তখন বোঝা যাবে। অধিভুক্তি বাতিলের পরে বিশ্ববিদ্যালয়ের হাতে 35,000 অ্যাপ্লিকেশন ছিল যারা ভর্তির ইচ্ছে ছিল। তো ওই ভর্তিগুলো আমরা অলরেডি শুরু করে ক্লাস শুরু করেছি। খসড়া কাটছাঁট করে জারি করা অধ্যাদেশকে ভারসাম্যপূর্ণ বলছে কর্তৃপক্ষ। আপাতত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার নির্দেশনা দিচ্ছেন তারা। অধ্যাদেশ অনুযায়ী ৭ কলেজকে ঠিক রেখেই হবে নতুন বিশ্ববিদ্যালয়। অনুষদের পরিবর্তে বলা হয়েছে স্কুল ভিত্তিক একাডেমিক ব্যবস্থার কথা। আর কলেজগুলোর পাঠ কার্যক্রম চলবে এখন যেভাবে চলছে ঠিক সেভাবেই। এতে অনেকটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছায়া রয়ে গেছে। ফলে ভবিষ্যতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হলেও পুরোপুরি নতুনত্ব আনতে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।